আইন শৃঙ্খলা ও সাম্প্রতিক ইস্যু নিয়ে সোমবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র না রাখার সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যাদের হাতে রয়েছে সেগুলো নেওয়া হবে ফেরত। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট। র্যাব পুনর্গঠন নিয়েও কথা বলেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বলেন, র্যাব পুনর্গঠনে করা হয়েছে 5 সদস্যের কমিটি। বাহিনীটির নাম ও পোশাক পরিবর্তনের বিষয়েও সিদ্ধান্ত দ্রুত হচ্ছে বলে জানান তিনি। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাহিনীর হেডদের এটা মেম্বার করে দেওয়া হয়েছে। এছাড়া ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে কারখানা মালিকদের কঠোর বার্তা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গার্মেন্টস শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করে দিতে হবে। যারা বেতন পাওয়ার যোগ্য তাদের বেতন দিতে হবে, কিন্তু আবার যেই সব শ্রমিকরা তাদের কোনো অবৈধ দাবি নিয়ে যদি রাস্তায় হাঁটে, তাদের আমরা কিন্তু কোনো অবস্থায় রাস্তায় বা কোথাও স্থান করতে দেব না। তাদের বৈধ দাবি মালিকরা অবশ্যই পরিশোধ করতে হবে। এদিকে ঈদ যাত্রা সহজ করতে ও সড়কে চাঁদাবাজি বন্ধে বিভিন্ন নির্দেশনা দেওয়ার কথাও জানান জাহাঙ্গীর আলম। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।